বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন, আর তার আগে সমস্ত রাজনৈতিক দল মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ঠিক তেমনি বাম অঙ্গ সংগঠন নেতৃত্বরাও কিন্তু একাধিক ইস্যুতে সোচ্চার হচ্ছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যুৎ বেসরকারীকরণের প্রতিবাদ। বিদ্যুৎ বেসরকারীকরণের প্রতিবাদে এক কর্মসূচির আয়োজন করা হয়েছে, এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এই সেমিনারে দেখা গেছে বাম নেতৃত্বরা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়। ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে এই সেমিনারের আয়োজন ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের উদ্যোগে। এই সেমিনার থেকে কি বলছেন নেতৃত্বরা শোনাচ্ছি। এটি এমন একটি গুরুত্বপূর্ণ পরিষেবা যা পৃথিবীর, আমাদের দেশের, আমাদের রাজ্যের প্রত্যেকটি মানুষের জীবনের জীবিকার অপরিহার্য অঙ্গ। যা আমার জীবনকে প্রভাবিত করে তা নিয়ে আমি চিন্তা করব না, কথা বলবো না। এ কথা বলার মানে আমি আমার জীবন নিয়ে, আমার জীবনের উপরে নেমে আসা সমস্যাগুলোকে নিয়ে যথেষ্ট সচেতন নই। এবং যারা নাকি আমাদের দেশ, রাজনীতি পরিচালনা, নির্ধারণ সমস্ত কিছু করেন, তাদের একটা অংশ চাইবে যে আমরা এটা না করি। সেজন্যই আরো বাড়তি অভিনন্দন যে ত্রিপুরার সচেতন, এগিয়ে থাকা মানুষের অংশ হিসেবে আপনারা বিদ্যুতের মতো একটি গুরুত্বপূর্ণ জীবনের সঙ্গে যুক্ত একটি জিনিসকে, একটি উপাদানকে শুধুমাত্র বিদ্যুৎ কর্মীদের বিষয় না ভেবে সাধারণ জনগণের বিষয় হিসেবে তুলে ধরার জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করছি। আমি বেশ কিছু কথা বলবো, তাতে বেশ কিছু তথ্য থাকবে, ফলে আমি আপনাদের কাছে অনুরোধ করবো ধৈর্য ধরে শোনার জন্য। তার কারণ এর ভিত্তিতে আগামী দিনে আপনাদের কথা পৌঁছে দিতে হবে ত্রিপুরার প্রত্যেকটি মানুষের কাছে। ত্রিপুরা রাজ্য, যা নাকি উত্তর পূর্ব ভারতের এক প্রান্তিক রাজ্য, এই রাজ্যের জনগণের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফলে ত্রিপুরা রাজ্য প্রায় সর্বত্র বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ গড়ে উঠতে পেরেছে। সরকারি হিসাবে বলা হয় যে 2011 সালেই এটা 100% ইলেকট্রিফাইড স্টেট, কিন্তু ওই সরকারি হিসাবের বাইরে গিয়েও আমরা বলতে পারি যে তারপরেও আরো নিবিড়ভাবে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ হয়েছে এবং তার পরবর্তী 4-5-6 বছরের মধ্যে প্রায় সর্বত্রই আমাদের এই রাজ্যে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা হয়েছিল। আবার আপনারা শুনলেন এই ব্যক্তির বক্তব্য, এবং তিনি বলছেন যে বিদ্যুৎ বর্তমানে একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই সেক্ষেত্রে এই বিদ্যুৎ বেসরকারীকরণ করে দেওয়া, তাতে আগামী দিনে পরিষেবা অনেকটাই নষ্ট হবে এবং পরিষেবা ভেঙে পড়বে, সে বিষয়ও কিন্তু উঠে এসেছে এই সেমিনারের মধ্য দিয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।